আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানও যতজন আওলাদ রে আল্লাহ হাতর মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফাওয়ার মধ্যে শিকল লাগাইয়া আর তার ফাওয়ারে পিছনের দিকে বান্ধি আল্লাহ উন্দা করে জাহান্নামে দিব রে ভাই। ও আওলাদে আল্লাহর আদালতের মধ্যে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করবা। প্রত্যেকজন কর্মচারী হলে মালিকের বিরুদ্ধে মামলা করবা। প্রত্যেকজন ভোটারের নেতা হলের বিরুদ্ধে মামলা করিয়া কইবা আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মওলাই কারীম, আয় আল্লাহ আপনি আমরা জাহান্নামে দেও দুজখ দেও কোনো অসুবিধা নাই, মগর যাহাদের কারণে আমরা জাহান্নামী জমিন খান হইলাম, যাহাদের কারণে জমিন অপকর্ম করলাম, নাফরমানি আর নিমকার আমি করলাম রে দয়াল, এরারে যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামও দিছ না, অত সময় আমি কর্মচারী হল, অত সময় আমি ভোটার হল, অত সময় আমি আওলাদ হল জাহান্নামও যেতাম না। নাউযুবিল্লাহ। ওহনো মামলা করবা যেন কোনো উকিল নাই, ম্যাজিস্ট্রেট নাই, কোনো বেঈমান টেকা খারা ঘুষ খারা মরিব নাই, কোনো টেকা খারা দালাল নাই, একমাত্র অনলি ওয়ান আল্লাহ কামুল হাকিমিন। ওখানে মামলা করবা আপনার আওলাদে আপনার বিরুদ্ধে, আপনার বউয়ে আপনার বিরুদ্ধে, আপনার ভুয়ায় আপনার বিরুদ্ধে, আপনার বইনে আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনি কর্মচারী যেতারে দি কাম করাইছেন লোকে গুনাহ করাইছেন ও কর্মচারী ও সর্দারের বিরুদ্ধে, আপনি মেম্বার আপনার ভোটার হলে অন্যায় করার বাদে আপনি বাধা দিছেন না, ও ভোটারেও আপনার বিরুদ্ধে খাইল কিয়ামতের দিন আইক্কাওয়ালা বাস দিব। এর লাগে আসিতে একটু বুঝে আসিবা, কারণ আমরা তো এখন শরম হায়া কমিদার। আর আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, হায়া হইল ইমানের জুরুয়া পাই। যার মাঝে হায়া নাই তার ইমান নাই, যার ইমান নাই কো মুসলমান নাই। এখন হতুয়া যাবির উপরে জারি করো খাইতে কিয়া হে মুসলমান নাই হইনো পারবাই। এর লাগে প্রত্যেকজন যুব সমাজে ওয়াজ করারাই বালা কথা, কিন্তু এখান ফ্যাশন মনে করিয়া করিও না, ওখান উদ্দেশ্য লইয়া করিও যে হেদায়তর জরিয়া হইত। আবার মাতে হইলেও আপনারা রাগ করি লাইছেন, রাগ করলেও তো নো প্রবলেম, ওখান পারবাই বেসছে বেশ আগামীতে ওয়াজ দাওয়াত দিতে হয় নাই, ইটা টেনশন আমার নাই। কারণ আপনারা ওয়াজ দাওয়াত দিতে আমি যা করি বইমু ইলা না, আমার হক যেখানে আপনারা বুঝাইয়া দেওয়া লাগে। আমি 2.5-3-4 ঘন্টা মারিয়াও না আইসি কোরআনের আর হাদিসের বাণী ফুসাইয়া যেতাম। এর লাগে আমার যুবক ভাইয়েরা, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিমক হারাম। এই দুনিয়া স্বার্থ ছাড়া খেওরের লোকে বন্ধুত্ব করে না, এই দুনিয়া স্বার্থ ছাড়া খেওরের লোকে সম্পর্ক করে না, এই দুনিয়া স্বার্থ ছাড়া খেওরের লোকে মেহনত করে না। লাগে এই দুনিয়ার প্রতি মহব্বত লাগাইতে বুঝে লাগাইবা। কুরআনুল কারীমের 4 নম্বর ভারাত আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি তোমাদেরকে হইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার এই পর্যন্ত তুমি ডরাও। অতখান ডরাইবার তোমরা বন্দার আমি আল্লাহর গেছে হক আছে, সুবহানাল্লাহ। অতটুকু আমারে জমিন ডরাও, অতটুকু আমারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, যতটুকু ডরাইলে জমিন তোমরা গুনাহ করা সম্ভব হইত নাই, নাফরমানি করা সম্ভব হইত নাই, শরীয়ত বিরোধী কার্যকলাপ করা জমিনও সম্ভব হইত নাই। অতটুকু আমি আল্লাহ তাআলার জমিন ডরাও। আর 2 নম্বরে তোমাদেরকে হইয়ার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর লগে মুলাকাত করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা জমিনে পরিপূর্ণ মুসলমান হও নাই। সুবহানাল্লাহ। মালাকুল মউতে কোন সময় জাফট মারবা, মালাকুল মউতে কোন সময় আপনার আমার লগে মুলাকাত করবা,
পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না, কোনো নেতায় হইতে পারত না, কোনো হলিও হইতে পারত না, এমনকি দুনিয়ার কোনো মুহাদ্দিসেও হইতে পারত না। হই ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত পড়িয়া, দুনিয়ার টাকা পয়সার মহব্বত পড়িয়া, চাকরি নকরির মহব্বতের মধ্যে পড়িয়া তোমরা আমি আল্লাহ তাআলারে ফাউরিও না, আমি আল্লাহ তাআলারে দুঃখা দিও না। কারণ এই দুনিয়ায় তোমাদের সাথে দুঃখাবাদী করব। নাউযুবিল্লাহ। আজ দুনিয়ায় দুঃখাবাদী করার দেওয়াই কোটি কোটি টাকা খরচ করিয়া মানুষে বাড়ি বানায়, ঘর বানায়, কোটি টাকা মেহনত করিয়া মানুষে গাড়ি লয়, বাড়ি লয়, মগর এই মানুষের ঘরের ভিতরে মানুষে ঘুমাইবার সুযোগ দেয় না, গাড়িখান পর্যন্ত চড়িবার পর্যন্ত সুযোগ দেয় না। আল্লাহ জমিন থেকে উঠাই আনে। হই ঠিক কিনা? এর লাগে এই জমিন আল্লাহ দিছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদর চার কোয়ালিটি, আল্লাহ চার কোয়ালিটির বনি আদমের আওলাদ হল জমিন দিয়া দিছেন দেওয়াই। এক নম্বর কোয়ালিটির আওলাদ হল সাকসেসফুল, এরার দুনিয়াও কামিয়াব, আখিরাতর ময়দানও কামিয়াব, জন্ম ওখানো জমিনের মধ্যে কামিয়াব, জিন্দেগি খাটানো ওখানো কামিয়াব, এমনকি জমিন থেকে যাওয়াও তাদের জন্য কামিয়াব হয়ে দাঁড়ায়। যাহারা ওমিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও বনি আদমের আওলাদ জমিনও কামিয়াব, যারা মুমিনের হালত জন্মগ্রহণ করব, মুমিনের হালত জিন্দেগি ওখান জমিনও খাটাইবা, আর মুমিন হইয়া জমিন থেকে যাইতে সময় আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আখিরি কলিমার সহিত যত মুসলমান পুরুষ আর নারী জমিন থেকে বিদায় নিবায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এরা কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে রে ভাই, ইটা গাটও আল্লাহ তারা আটকাইতা নাই। সুবহানাল্লাহ। আর দুই নম্বর বনি আদমের আওলাদ হল বড় নাকাম, এরা জমিনও বরবাদ, দুনিয়ার জিন্দেগিও বরবাদ, আর জমিন থেকে যাওয়ার বাদে গোটা আখিরাতের জিন্দেগি বরবাদ। নাউযুবিল্লাহ। ওয়া মিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। এরা জমিনে জন্মগ্রহণ করবা মুসলমানের হালত, জিন্দেগি ওখানে মুসলমানের হালত খাটাইবা, আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া বিদায় নিবারে ভাই। ইলা যদি যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার মেসাব হল এখানো করিয়াও যদি কবরিস্তানের দারণিয়াও দোয়া করাও, আল্লাহ মেসাব হলর দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে, মগর যারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরতে জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। এই জমিনে যত মানুষে গুনাহ করবায়, যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিয়া নাফরমানি করবায়, দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া জিনা বেবিচার করবায়, যত মানুষে অবৈধ নারী জাতির লোকে ফোনও মাতিবায়, যত মানুষে হেডফোন লাগাইয়া লেফর তলে বইয়া গুন 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 তোমার মতো যুবকে করবে রেওয়ায়। দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, তোমার বাপে জানুক আর না জানুক, তোমার মায় জানুক আর না জানুক, ওগর আল্লাহ তোমার আমার ডাইনার বাম খান্দর মধ্যে দুইজন ফেরেশতা দিয়া দিলা, দুইজন ট্রাফিক পুলিশ দিয়া দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন ফেরেশতা, একজন আপনার ডাইনোর খান্দ, একজন আপনার বাম পার্শ্বের মধ্যে ডায়েরি লইয়া চললে হয়। জমিন কোন জায়গার মধ্যে গুনাহ ঘটায়, কোন জায়গার মধ্যে ভালো কর্ম ঘটায়, কোন জায়গার মধ্যে নারী জাতির লোক অবৈধ মেলামেশা ঘটায়,
দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, দুনিয়ার পৃথিবীর কোনো মানব সভ্যতায় হুনুক আর না হুনক, মগর আল্লাহ সবগুলারে লিপিবদ্ধ করাইতে রাখুন। আউযুবিল্লাহ। কোন গাছর তলে বইয়া নারী জাতির লগে গল্প করতায়, কোন কালবাটন নিচে বইয়া ফ্রি ফায়ার গেম খেলারায়, পাবজি গেম জমিনের মধ্যে তুমি খেলারায়, দুনিয়াত লুড্ডু খেলার তাকি লইয়া, ক্যারাম বোর্ড খেলার তাকি লইয়া, জুয়া খেলার তাকি লইয়া, যে কোনো জায়গার মধ্যে যে গুণা তুমি করো না কেন, কিয়ামতর ময়দানও যে গাছর তলে বইয়া তুমি নাফরমানি খসলায়, যে পাথরের উপরে বইয়া যে নাফরমানি তুমি খসলায়, এরাও কিয়ামতর ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতর সামনা খানো গিয়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। এই গুনাহ করতে একটু চিন্তা করবা, খানো গিয়া গুনাহ করতায়। আল্লাহ তাআলা ফরমায়, নবী তোমার উম্মত রেখো তারাও গিয়া গুনাহ করতা, যেন আমি আল্লাহ দেখতে পাই না। আল্লাহর দেখা কিছু আসেনি মাতই না, টেলেফোর তলে বুঝা তো হেডফোন লাগাইয়া চাষির লগে মাতো, বনির লগে মাতো, এইখানে আল্লাহ দেখুন না, মাতই না, দেখুন নি, ও একজনে নাও করে দেখুন না, লেহর তলে গুনগুন করলে আল্লাহ দেখুন না। ধর্মনগর চা বাগানের মাঝে গিয়াও যদি কোনো মানুষের কথা হয় আল্লাহ দেখুন না। আগর বাগানের গাছর ভিতরে হামাইয়াও যদি কোনো মানুষের কথা হয় আল্লাহ দেখুন না। ইলা কোনো পৃথিবীর জমিনও কেন, সাত আসমান সাত জমিন, ইলা কোনো জায়গা নাই, ইলা কোনো অপশন নাই যে জায়গার আল্লাহর দেখা। সুবহানাল্লাহ। যে গাছর নিচে বইয়া গুনাহ করবায়, যে গাড়ির গ্লাস লাগাইয়া তুমি গুনাহ করবায়, যে জায়গার মধ্যে নাফরমানি করবায়, দুনিয়ার কোনো মানুষের দেখুক আর না দেখুক রে ভাই, বুঝুক আর না বুঝুক, মগর বামকান্দ যে তোমার যে ট্রাফিক পুলিশ আছে রে ভাই, উনি সব কিছু খাতার মধ্যে লিপিবদ্ধ খতরা। আর কিয়ামতর ময়দানও যখন তুমি আমি যাইমু রে ভাই, ও আল্লাহর আদালতর মধ্যে গিয়া আল্লাহ তাআলা বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দান যত মুজরিম হল দাঁড়াইবাই, যত গুনাহগার হল আল্লাহর আদালতর সামনা খানো যাইবাই, ও আদালতর সামনা খানো তোমার আমার পক্ষ থাকিয়া এত বড় বড় একখান ডায়েরি আল্লাহর আদালত পেশ করা হইব রে ভাই। আপনি আল্লাহর আদালতের মধ্যে জিজ্ঞাসা করবাই, মা লিহাযাল কিতাব, আল্লাহ এত বড় ডায়েরিগুলা, এত বড় খাতাগুলা আপনি কোন জায়গার থেকে উপস্থাপন করলাই, যে ডায়েরিগুলা দুনিয়ার কোনো লাইব্রেরি অথবা টেবিলের মধ্যে দেখলাম না। আল্লাহ আপনার আমার সহজভাবে জবাব দিবা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জমিনো খানক বড় গুনাহ খসলায়, জমিনো খানক বড় আমল খসলায়, জমিনো খানক সরু গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে বড় গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে সরু গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে বড় আমল খসলায়, কোন জায়গার মধ্যে ছোট আমল তুমি খসলায়, সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। নাউযুবিল্লাহ। এলাই গুনাহ করতে একটু চিন্তা করবা, কোন জায়গাত গুনাহ খতরা, কোন জায়গাত নাফরমানি খতরা। দুনিয়ার যত মানুষের লোকে দাঁড়াইয়া গুনাহ করতায়, যত মানুষের সাপোর্টে নাফরমানি করতায়, এই সমস্ত সাপোর্টার কিয়ামতের দিন একজনও তোকে বইতায়। এরা কেন? তোমার যে মায়ের তোমার জন্ম দিয়ে সেই মায়ের তোমার অস্বীকার করবা কিয়ামতের দিন। তোমার যে বাবা আইস তোমার লাগি মেহনতের উপরে মেহনত খতরা, ও বাবা কিয়ামতের দিন কইবে আমি বিয়াও করি নাই, হরতা আনতেই বইতাম। আসিতরা আসি আসি অভ্যাস হয়ে গেছে, সপ্তাহ যে আসুন আসি আসি অভ্যাস হয়ে গেছে। তৌবা, গুনার থেকে মাফ চাইন, দিল ওখানে ভাত্তর না বানাইয়া নরম বানায়। এখন তো বুঝবাইতরা না জাবিরোর ওয়াজে আসিতরা, মাসুম ভাইয়ের ওয়াজে আসিতরা, কিয়াম কবর যে সময় ফরিস্তা হলে কাপড় খুলিয়া লেংটা করিয়া যখন সুতো ডান্ডা দিবা আর লাতার মুখর শুরু হইব কবর, ওই সময় আমরা কথা শুনি আইতু লাগে জমিনও গুনাহ করতে হাজারবার চিন্তা করবা, লাখ কৌটিবার জমিনও চিন্তা করবা যে কিতা করিয়া লাগে। আমার ভাই নারী জাতি লইয়া অশ্লীল ভিডিও, নিজের বউ লইয়া, নিজের ফুড়ি লইয়া, নিজের মা লইয়া, অন্যান্য গড় থাকি ফুড়ি নখলা নিয়ে তা ভিডিও বানারায়, অর্থাৎ সারা ফেসবুক থেকে ডিলিট করো আর তৌবা হো।
অথবা কিয়ামত পর্যন্ত এই আইডি থাকবো, আইডিত মানুষে শেয়ার দিব, কমেন্টস করব, লাইক করব। ও যত কমেন্টস আর লাইক করব এই ভিডিওত অতদিন শুধু দুজখর আগুন তোমার কবর যাইব। খো নাউযুবিল্লাহ। লাগি সামান্য দুনিয়ার টেকা কামাইতে করিয়া, সামান্য ভিউয়ার্স পাইতে করিয়া এরকম জঘন্যতম কাজগুলা জমিন বাদ দেই। মজা তো এখন নাই, মজা তো কিয়ামতর দিন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতর মাঠে আল্লাহর আদালতের সামনে হাজিরি দিবায়, তখন না মজা বুঝতায়। এই জমিনও সাধারণ কোনো ছেলে যদি একজন মেয়েরে বাগাইয়া লইয়া যায়, কোনো নারীরাও যদি জমিনও বাগাইয়া লইয়া যায়, এই ছেলে শর্মে লজ্জা 4 দিন 5 দিন মার্কেটের মধ্যে পর্যন্ত যায় না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিনও যত গুনাহ করতায়, যত নাফরমানি করতায়, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতর মাঠে আমার সামনাখানো তোমরা হাজিরি দিবায়। তোমরারও চেহারা লইয়া, তোমরারও বডি লইয়া, তোমরারও শরীর লইয়া কিয়ামতর ময়দান তোমরা আমি আল্লাহর আদালতর সামনাখানো হাজিরি দিবাই। আর আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করমু, যে আদালতর সামনাখানো যাইবাই, এই আদালত কেন বড় গরম থাকব, জমিনি খান তাম্বায় পরিণত থাকব। যে আদালতর সামনাখানো তুমি আর আমি যাইমু রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান আল্লাহ সমস্ত মানব জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া সারা মানুষের মাথাগুলা নিচে দিয়া রাখবো। নাউযুবিল্লাহ। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল হলে আর সারা নবীর উম্মত হলে কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। একজন মানুষের শরীরে কাপড় থাকতো না, 1,000 টাকা পর্যন্ত জমিনও থাকতো না, ফাউর তোলার ভিতরে একটা খরম পর্যন্ত থাকতো না রে ভাই। যে সূর্য আজকে কোটি কোটি মাইল উপরে আল্লাহ রাখলো, ও সূর্যর 100 ভাগের 1 ভাগ তাপমাত্রা জমিন আল্লাহ ছাড়িয়া দিল। আর কিয়ামতের ময়দান 100 ভাগের 100 ভোল্টেজ দিয়ে আল্লাহ কইবারে, সূর্য তোমার মধ্যে যত তাপমাত্রাগুলা আছে কিয়ামতের মাঠের মধ্যে তুমি নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ওই সময় বুঝা যাইব মজা। এখন নারী লইয়া গুণা ফসলায়, বউরে মার্কেটও সারিসলায়, ফুরিরে মার্কেটও সারিসলায়, সেলিব্রিটি উঠায় করিয়া আল্লাহ লাল করবো, 17 ডান্ডা দিব, এদিকে আসো। ও সেলিব্রিটি হবাই ভালো হইবা, মুখে দিয়া হুটকিবাই। হ্যাঁ, এই সময় খুঁজাইবা বুটার খোলাও না, যেতে আমরা লাইক কষলায়, যারা লাইক কষলায় এরা খুঁজাইবা রাখবে, ভাই তোরে তো আমরা চিনি না রে বেটা, তু কাহা সে আয়া, तेरा घर कहाँ है, तो किसका बेटा है। এখন যারা সেলিব্রিটি হইতে করিতা না ফরমানি খোড্ডা, এর লাগে আমি আহ্বান করবো এই যুব সমাজরে স্যালুট দিয়ার প্রোগ্রাম করানোর খানে মগর আর 2টা জিনিস আহ্বান করবো। এই এলাকার যদি কোনো যুব সমাজ এই সময় এই অপসংস্কৃতি আর কুসংস্কৃতিত লিপ্ত থাকে, এরারে কোরআন হাদিস দিয়া ফেলা বুঝাও। বুঝানির বাদে যদি এরা না মানে, তে বিশ্ব নবীর হাদিস হইল শক্তি দ্বারা প্রতিহত করতায়। শক্তি দ্বারা যদি প্রতিহত করতে না পারো, তাহলে এদেরকে ঘৃণা করো, নফরত করো, অর্থাৎ সমাজ থেকে এদেরকে বহিষ্কার করো। এইগুই ও কারণে, ও সমস্ত গুণার কারণে এগুলি আমরা এলাকার থেকে বহিষ্কার করলাম। এগু যদি মরে, এগুর বাপ মরক মা মরক, এগুর জনজাত ই গোটা অঞ্চলের কোনো মুসলমান যেতে পারতায় না। ও একদিন এক পদক্ষেপ লক্ষ্য দেখা, গোটা উত্তর ফুলবাড়ি কেন গোটা ধর্মনগর এলাকাত কোনো মুসলমানের হুয়াইতে এই রকমের অপকর্ম করতে